এটা হচ্ছে MG 1.0 TGDI, মানে মডেল বলতে গেলে আমার দাঁত ভাঙার মতো অবস্থা। দেখেন কি চমৎকার একটা গাড়ি জেবি অটোতে আসছে। বাইরে ভাই দিন যত যাচ্ছে গাড়ির সিসি তত কমছে। আপনারা আজকের এই ভিডিওটা যারা পুরোপুরি দেখবেন অনেক কিছু জানতে পারবেন। টার্বো ইঞ্জিন, টার্বো চার্জিং, এই কথাগুলোর সাথে আপনারা অনেকেই কিন্তু পরিচিত, বাট এটা কিভাবে কাজ করে অনেকেই জানেন না। টার্বো চার্জিং গাড়ি কিনুন, তেলের খরচ বাঁচান, টাইটেলে কিন্তু এইটাই লিখছি আমি। কিন্তু কেমনে কি, কাহিনী কি, বা এই গাড়িটার দামই বা কি, সব কিছু জানাবো আজকের সম্পূর্ণ লাইভে। হাসান ব্লগস ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আপনারা লাইভ দেখছেন জেবি অটো শোরুম থেকে। আমাদের আজকের লাইভটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি ইন্টারেস্টিং এবং অনেক বেশি তথ্যবহুল। আপনারা আজকের লাইভটা সম্পূর্ণ দেখেন, আশা করতেছি আপনাদের ধারণাই বদলে যাবে। এত সুন্দর একটা গাড়ি MG, এটা হচ্ছে 1.0 TGDI, মডেল নাম্বার মুখস্থ করতে আমার 3 মিনিট লাগছে। 1.0L TGDI ZS, আচ্ছা GDI ভাই। 1.0L মানে কি, এটা কি 1000 লিটার? 1.0 লিটার টার্বো চার্জড ইঞ্জিন, মানে এটা হচ্ছে 1000 সিসির গাড়ি। জি ভাই পুরো লাইভটা দেখেন, আশা করতেছি আপনি অনেক কিছু জানতে পারবেন আজকের এই লাইভে। কেউ মিস করেন না, সবাই একটু লাইক কমেন্ট শেয়ার, মন চাইলে দেন, না চাইলে না দেন, কিন্তু লাইভটা পুরোপুরি দেখেন। এই মুহূর্তে আমরা জেবি অটোতে আসি, কন্টিনিউ লাইভ চলছে জেবি অটোতে, এক টানা লাইভ চলবে। প্রত্যেকটা লাইভে আলাদা আলাদা নতুন গাড়ি পাবেন, প্রত্যেকটা লাইভে নতুন কিছু শিখবেন। স্ক্রিনের নাম্বার দেওয়া আছে, পছন্দ হইলে ফোন করেন। পরে এই গাড়িটা আসলে সত্যি কথা বলতে গেলে আমি যেদিকেই ক্যামেরা ধরতেছি আমার না ক্যামেরাটা আটকে যাচ্ছে, এত দারুণ করছে, এত সুন্দর করছে। এটার মধ্যে আপনি সব পাবেন। আবার এখানে আবার পতাকা লাগাই দিছে ইউকে, নাকি ভাইয়া? ইউকে না, ইউকে মানে লন্ডনের পতাকা না? জি। এটা কি গাড়ির সাথেই আসে নাকি কেউ লাগাইছে? না, গাড়ির সাথে। ওকে, সবাই একটু লাইভটা শেয়ার দেন না দ্রুত। আমরা এই গাড়িটা নিয়ে ইন ডেপথ রিভিউ করবো আজকে, এবং এই রিভিউতে আমাদেরকে সব কিছু ডিটেলসে জানাবে আমাদের ভালোবাসার বড় ভাই আল জাবির চৌধুরী। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। এবং আপনাদেরকে একটা গাড়ি নিয়ে মানে ইন ডেপথ রিভিউ দেওয়ার জন্য ভাই কিন্তু অনেক কষ্ট করে এই গাড়িগুলো নিয়ে অ্যানালাইসিস করে জেনে তারপর আপনাদেরকে জানায়। সো আপনারা যারা এই ভিডিওগুলো দেখবেন অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। আমরা বরাবরের মতো শুধু খালি বলতে পারবো এটা এত মডেল, এততে রেজিস্ট্রেশন, দাম এত, বাট এরকম ইনডেপথ রিভিউ, এই গাড়িটা কাদের জন্য প্রযোজ্য, এটার কি সুবিধা কি অসুবিধা আছে, এগুলো কিন্তু আপনারা যদি ডিটেলস না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। ওকে, সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন, আসবে আস্তে আস্তে আসবে। সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান, ইনশাল্লাহ আমাদের আজকের লাইভটা অনেক বেশি স্পেশাল হবে। সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন দ্রুত, মিনিমাম অন্তত 400-500 লোক আসুক, নাহলে তো মজা পাচ্ছি না। গাড়ির মডেল হচ্ছে 2020-এর মডেল MG 1.0L TGDI, এবং এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে মেবি 2020-এর মডেল, 20-এই রেজিস্ট্রেশন করা, খুবই চমৎকার। অনলি 17,000 কিলোমিটার মাইলেজে এসেছে গাড়িটা। 17,000 কিলোমিটার, 17,000, এটা 17,000 কিলোমিটার চলে তারপরে আসছে। এবং এই গাড়িটা এখনই দাম জিজ্ঞেস করা শুরু করছে। ভাই দামটা একটু পরে বলি, দামটা অবশ্যই লোভনীয় হবে এবং দামটা অবশ্যই আপনাদের মানে সাধ্যের মধ্যে হবে। তবে গাড়িটা নিয়ে একটু মানে কথা বলি, কারণ এই গাড়িটা যে কিনবেন আপনার অনেক কিছু জানার দরকার আছে। তবে এমনি আপাত দৃষ্টিতে আমার যেটা মনে হয়, এখানে আপনি দেখেন গাড়ির মধ্যে সানরুফ আছে, এরপর এটা হচ্ছে আপনার মানে 5 সিটার কার, তেলের গাড়ি এবং খুবই চমৎকার একটা গাড়ি। এটা ডিটেলসটা আমাকে জাবের ভাই বলুক, আমি আপাতত জাবের ভাইয়ের কাছে মাইক্রোফোন তুলে দিচ্ছি। ভাইয়া একটু বলেন এই গাড়িটা আসলে মূলত 1000 সিসির গাড়ি শুনেই কিন্তু অনেকে না ভয় পাবে, কারণ বাইকের ক্ষেত্রে দেখেন সিসি শুধু বাড়তেছে 1000, 1500, 2000 সিসি, বাট গাড়িতে দেখতেছি আমি সেদিন একটা এক্সটেল ভিডিও করলাম 1320 সিসি, 60 লাখ টাকার গাড়ি, ইউকে ভার্সন। ইউকে ভার্সন, ওটাও ইউকে ভার্সন, ব্রাউন ইন্টেরিয়র, ব্রাউন ইন্টেরিয়র, 7 সিট সানরুফ, আপনি 10/10 পাইছেন। ওই গাড়িটাও 1332 সিসি। তো এই যে সিসি আপনার গাড়ির ক্ষেত্রে কমতেছে দিন দিন, এটা কারণটা কি, আর এই টার্বো ব্যাপারটা কি? ডে বাই ডে গাড়ির সিসি কমে আসতেছে। যেমন দেখেন CHR এর যে অকটেন ড্রাইভ গাড়িগুলো, এগুলো কিন্তু 1200 সিসি তেলেরটা। এটা একটা করছিলাম, দেখছেন CHR অকটেন তেলের গাড়ি করছিলাম, কিন্তু সিসি 1200 সিসি। এই গাড়িগুলো সবগুলো টার্বো চার্জড। আচ্ছা, অনেকে বলে যে টার্বো ইঞ্জিন, ব্যাপারটা টার্বো ইঞ্জিন না, ব্যাপারটা ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিনকে গাড়িটাকে টার্বো চার্জিং করা হয়েছে। আচ্ছা ভাইয়া সামনে এসে বলি, গাড়িটা দেখুক মানুষ। হ্যাঁ, এবং
আমি কি ফার্স্টে আপনাদেরকে টার্বো চার্জিং ব্যাপারটা সম্পর্কে একটু অবশ্যই অবশ্যই টার্বো চার্জিংটা কি লিখুন। এবং কিভাবে কাজ করে লিখুন। আমাকে একটু ডিটেলসে বলেন, দাও। যাতে করে আমাদের দর্শক যারা গাড়ি কিনবে কেনার আগে যেন অন্তত এই গাড়ির ব্যাপারে ওনারা ভালোভাবে বুঝতে পারে। আসেন, কেন টার্বো চার্জিং ব্যাপারটা তো জনপ্রিয় আমি একটু ডিটেল বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, আজকে একদম। একদম পুরো খাতা কলম নিয়ে রেডি আমাদের জাবের ভাই। একদম মানে খুব সংক্ষেপে এবং শর্টকাটে বোঝাবো, ঠিক জি, আছে? খুব শর্ট ওয়েতে। এটা হচ্ছে টার্বো চার্জার। আচ্ছা, এই টোটাল সিস্টেমটাকে বলা হয় টার্বো চার্জার। টার্বো চার্জারের দুইটা সেকশন থাকে, একটা হচ্ছে টারবাইন সেকশন, একটা হচ্ছে কম্প্রেসর সেকশন। আচ্ছা আচ্ছা, এক সাইড দিয়ে বাতাস ঢুকে আরেক সাইড দিয়ে বাতাস বের হয়ে বের হয়ে ইঞ্জিনে যায়। আচ্ছা, এই জন্যই এখানে লেখা ইনলেট আর এখানে লেখা আউটলেট, Outlet। মানে একদিক দিয়ে ইন হবে একদিক দিয়ে হ্যাঁ। বের হবে। এইটুক পার্টকে বলা হচ্ছে হলো গিয়ে আপনার টারবাইন সেকশন, আচ্ছা আচ্ছা, আর এইটুক পার্টকে বলা হচ্ছে হলো গিয়া কম্প্রেসর সেকশন। দুইটা সেকশন। দুইটা সেকশন। এখন টারবাইন সেকশনে ইঞ্জিন থেকে যে এক্সস্ট গ্যাসগুলো বের হয় না ভাইয়া, মানে ধোঁয়া। ইঞ্জিনের যে ধোঁয়া, সেটা এই টারবাইন সেকশনের এই যে দেখেন ইনলেট দিয়ে ভিতরে ঢুকে, ইনলেট দিয়ে ভিতরে ঢুকে 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 এই কম্প্রেসর সেকশনে চলে আসে, কম্প্রেসর হাউজিংয়ে চলে আসে। আচ্ছা, আর বাকি যে বাতাসটা আছে সেটা কম্প্রেসর সেকশনে আসলো, বাকি যে এক্সস্ট গ্যাস আছে এগুলা দেখেন এখান থেকে আউট হয়ে যাচ্ছে, দেখেন এই সাইডে আউট, এক্সস্ট গ্যাস আউটলেট আউট হয়ে গেছে। ওকে। আর বাতাসটা কম্প্রেসর হাউজিংয়ে ঢুকছে, ঢুকে ঘুরতেছে বাতাসটা, এই যে দেখেন এটা একটা কম্প্রেসর, এখানে বাতাসটা ঘুরে আচ্ছা আচ্ছা। ঘূর্ণায়মান বাতাস সৃষ্টি হয়, ফলে গরম বাতাস সৃষ্টি হয়। ভাইয়া ইঞ্জিনের তাহলে কি ইঞ্জিনের ভিতরে বাতাস ঢুকে? হ্যাঁ, ইঞ্জিনের ভিতরে বাতাস যাচ্ছে, এই জন্য আচ্ছা। দেখেন এখানে আসেন, এই যে দেখেন এক্সস্ট গ্যাসটা ভিতরে ঢুইকা কম্প্রেসর সেকশন দিয়ে গরম বাতাসটা কোথায় আসছে, ইন্টারকুলারে আসছে, এয়ার কুলারে। এয়ার কুলারে এসে বাতাস ঠান্ডা হয়েছে, আচ্ছা ঠান্ডা হয়ে এই বাতাসটা আবার হচ্ছে ইঞ্জিনে গেছে ম্যানিফোল্ডের মাধ্যমে, আচ্ছা বুঝতে পারছেন? আবার ইঞ্জিনের যে এক্সস্ট গ্যাস আবার টার্বো চার্জারে যাচ্ছে, আবার বাতাসটা কম্প্রেস হয়ে ঠান্ডা হচ্ছে, আবার ইঞ্জিনে ঢুকতেছে। আচ্ছা আচ্ছা। দ্যাট মিন এক্সস্ট গ্যাসটার থেকেই বাতাসটাকে কম্প্রেস করে আবার ইঞ্জিনে পাঠানো হচ্ছে। এর ফলে লাভ কি হচ্ছে? মানে গরম বাতাসটা আবার ঠান্ডা করে আবার ঠান্ডা করে ভিতরে ইঞ্জিনে ঢুকে বাতাস দিতেছে। পাঠানো হচ্ছে। এর ফলে লাভ কি হচ্ছে? যত বেশি বাতাস যাচ্ছে তত বেশি অক্সিজেন পাচ্ছে, তত বেশি অকটেন এফিসিয়েন্সির সাথে উঠতে পারতেছে। তার মানে হচ্ছে কর্মদক্ষতা ভালো হচ্ছে এবং সাথে তেল সাথে কম লাগতেছে, তেল কম এবং লাগতেছে, পয়সা বাঁচতেছে। অন্যান্য আদার সিসির গাড়িতে যদি 2000 সিসির গাড়িতে যতটুকু তেল পুরায় এটাই তার টার্বো- 4 টার্বো ভাগের চার্জিং যে 1 ভাগ, গাড়িগুলো। হ্যাঁ, 4 ভাগের 1 ভাগ তেল পুরা সমান পরিমাণ এনার্জি জেনারেট করতে পারে। একজন এই হচ্ছে ট্যালেন্টেড ম্যান শাকিব খান। এই হচ্ছে টেকনোলজি, একদম শর্টকাট বাংলা ভাষায় বুঝাই দিচ্ছি, সোজা বাংলায়। সোজা বাংলায় বুঝাই দিচ্ছি, আচ্ছা, বুঝতে পারছেন? এখন এখানে হচ্ছে এই যে টারবাইন হাউজিং থেকে বাতাস যায় হলো গিয়া কম্প্রেসর হাউজিংয়ে, কম্প্রেসর হাউজিংয়ে বাতাস ঘনীভূত হয়, বাতাসকে ঠান্ডা করে হচ্ছে ইন্টারকুলার, হ্যাঁ। ইন্টারকুলার আবার ইঞ্জিনে দেয়, ওই বাতাস অকটেনকে পুরা এনার্জি গেইন করে, বাড়ায় দেয়, কাইনেটিক এনার্জি বানায়, বাড়ায় দেয়। হ্যাঁ, বানায়। এবং আপনার যখনই আপনার এই ইঞ্জিনের মানে এনার্জিটি বাড়ে তখন আপনার তেলটা কম পড়লেই ও মোটামুটি ভালো হ্যাঁ, শক্তি এবার আপনাকে কেমিস্ট্রি নিয়ে চিন্তা করতে হবে। যারা সায়েন্সের স্টুডেন্ট তারা জানে যে অকটেন নাম্বার, কেমিস্ট্রি একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে অকটেন নাম্বার, হেপ্টেন নাম্বার। অকটেন নাম্বার হচ্ছে কতটা এফিসিয়েন্সির সাথে অকটেনটা পুড়তে পারতেছে, এবং অকটেনকে দহন করার জন্য কিন্তু আপনার বাতাস লাগবে। যত বেশি বাতাস ঢুকবে তত বেশি অকটেন পুড়তে পারবে, পুড়ে এটাকে গতিশক্তিতে রূপান্তর করতে পারবে, কাইনেটিক এনার্জি দিতে পারবে। আচ্ছা, এই জন্য হচ্ছে সিসি কমায়া টার্বো চার্জিং, টার্বো চার্জিং, টার্বো চার্জিং। তাইলে অনেকেই হঠাৎ করে যারা মনে করেন যে আরে ওই যে 111 গাড়ি ছিল 3 সিসি, কত 1300 সিসি, 1300 ওই গাড়ি মানুষ এখন দেখলেন নাক মানে কেমন যেন করে যে না 1300 সিসি গাড়ি চলবে না, বা আপনার 1000 সিসির গাড়ি চলবে না। এই গাড়িটা, এই যে বিশাল দেহি হাতির মতো গাড়িটার সিসি হচ্ছে 1000। আপনি চিন্তা করেন যদি এটা সেই ইঞ্জিনই হইতো তাহলে কিন্তু এই গাড়িটা টাইনা নিয়ে ওইভাবে আসলে চালাইতে পারতো না, বা এসিও ওই রকম ঠান্ডা করতে পারতো না। তো আপনি এবং একটু ভাইয়া, ইঞ্জিনটা খুলেন। শুনেন, বাংলাদেশের কিন্তু টেকনোলজি ঠিক আছে, কিন্তু এমনভাবে ইউজ করে যেটা হাস্যকর হয়ে যায়। অনেকে দেখবেন যে ড্রাইভাররা পাইপ দিয়ে ফোর্স দিয়ে রেডিয়েটরে পানি দেয়, হ্যাঁ পানি দেয় না? দেয়, আমার গাড়ি তো দেয় মাঝে হ্যাঁ, মধ্যে। রেডিয়েটরে পানি দেয়, তার কারণ হচ্ছে রেডিয়েটরের মাধ্যমে যে বাতাসটা ঢুকে হ্যাঁ। এটা কিন্তু ঠান্ডা বাতাস। আচ্ছা। এবং ইঞ্জিনের ভেতরে আপনি যত কুল এয়ার পাস করাতে পারবেন ইঞ্জিন তত বেশি ভালো পারফরমেন্স দিবে, বুঝতে পেরেছেন? এই জন্যই দেখি এখনকার বেশিরভাগ গাড়ির ইঞ্জিনের হ্যাঁ। সামনে এই জায়গায় এবং মানে
গ্রিলটা খুব গ্রিলটা অনেক এয়ার wide থাকে এয়ার এবং মানে বাতাসটা যেন খুব বেশি ভালো মতো ঢুকতে পারে হ্যাঁ। এবং আপনার মানে কি বলে মানে যত এয়ার বেশি ফ্লোটা যেন ভালো হয় এক কথায় যত বেশি ভালো এয়ার ফ্লো ইঞ্জিনকে দিতে পারবেন, ইঞ্জিন তত ভালো পারফর্ম করতে পারবে ইনশাল্লাহ। যাই হোক, আমরা আজকে শুরু থেকে একটু মানে লেখাপড়া হাসান ভাই বলছে ভাইঙ্গাচুরা বুঝাইতে, অবশ্যই, নাইলে বাংলা 1000 ভাষায় সিসি বুঝাইছি। শুই না 50% মানুষ দৌড় দিব, বলবো ভাই আমার 1000 সিসির গাড়ি লাগবে না। ভাইয়া আপনি তো জানেন যে এক্স ট্রায়ালের কথা দেখছেন, যে 1300 সিসির এক্স ট্রায়ালের কি ডিমান্ড, 60 লাখ টাকার উপরে দাম। হ্যাঁ 1200 সিসি সিএইচআর এর কি ডিমান্ড, হ্যাঁ 1000 সিসি জেডএস টিজিডি এর কি ডিমান্ড। এবং আমার মনে হয় এটা এই গাড়ি আমি কল্পনার বাইরে। প্রথম দেখলাম। হ্যাঁ মানে এমজি আমি অনেক দেখছি, বাট এইটা যে 1000 সিসির গাড়ি, এটা আপনি এই যে লাইভে আইসা না বলার আগ পর্যন্ত কিন্তু আমি জানতাম না। Yes. 1000 সিসির গাড়ি, বাট এটা হচ্ছে টার্বো চার্জিং Turbo এবং charging। এই 1000 সিসি কাজ করবে মানে ইকুইভ্যালেন্ট কত সিসির সমান? 2000 সিসি 2000 সিসি। যদি টার্বো চার্জিং হয় তাহলে আপনার 1000 সিসির ইঞ্জিন কাজ করবে 2000 সিসি সমান, ডাবল। হ্যাঁ। ওকে, গাড়িটা খুবই সুন্দর। তো এবার গাড়িতে আসি। ভাইয়া, গাড়িতে আরো কিন্তু লেটেস্ট টেকনোলজি আছে, টার্বোকেও কিন্তু রিটার্বো করা যায়। তাই রিটার্বো? হ্যাঁ টার্বোকে রিটার্বো করা যায়। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে আমি আরেকদিন আলোচনা করব। আজকে আমরা মানে এইটা হচ্ছে কি আপনার কম্প্রেসর পার্ট যে আছে, হুম। কম্প্রেসর পার্টকে আবার দুইটা ভাগ করে দেয়, আরেকটা কম্প্রেসরের একটা পার্টের বাতাস ইঞ্জিনে ঢুকায়, আরেকটা বাতাস আবার আরেকটা টার্বোতে ঢুকায়। ভাই এত বাতাস Returbo বাতাস তে করেন যায়। না, আমার বুঝতে আমার বাতাস বের হয়ে যাবে পরে। এখন শোনেন, আচ্ছা। যারা হচ্ছে যে এই সেগমেন্টের গাড়ি ইউজ করতে চান বাট মাইলেজের জন্য ভয় পান, তাদের জন্য এটা হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট এফিসিয়েন্ট কার। মানে আপনার খরচ বাঁচবে, একদম পয়সা কম লাগবে এবং আপনার তেল কম লাগবে। এবার একটু গাড়িটা দেখেন, খুবই লাক্সারি একটা গাড়ি, খুবই চমৎকার গাড়ি এমজি। এটা কিন্তু আপনার ইউকে ভেরিয়েন্ট। ইউকে মিন্স লন্ডন নাকি লন্ডন, ইউনাইটেড কিংডম। তো ওই দেশের যেহেতু আপনার ভেরিয়েন্ট এটা, তো আমার মনে হয় না মানে অত টেনশন করার কিছু আছে। ওরা মানে যেন তেন গাড়ি বানাবে না। না নো নো। এবং এটা কিন্তু মরিস গ্যারেজ না? মরিস গ্যারেজের খুবই দারুণ একটা গাড়ি এবং এটা জিডিআই ভার্সনের গাড়ি। দেখেন বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং খুবই দুর্দান্ত ভাইয়া। আপনি দেখেন না এই যে পাওয়ার সবকিছু আছে। সুইচটা দিছে, এমজি কত 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 কোয়ালিটি। গাড়িটি স্টার্ট করে দিছি। ও ভাই, মাইলেজ 17,206। ও এটা হচ্ছে আপনার ইয়েস, এখন আসে, আগে ছিল কম, ওইটা বোধহয় ট্রিপ ছিল। 17,206 কিলোমিটার চলা গাড়ি। আল্লাহ! এবং এটার মধ্যে কিন্তু আপনার আমার মনে হয় আপনাদের চাহিদার সব কিছুই আপনারা পাবেন। যেমন প্রথমে উপরের দিকে আসেন, এখানে একটা সুইচ আছে দেখেন, এটাতে চাপ দিলে ওই যে দেখেন পিছন থেকে এটা কি আসতেছে দেখেন, দেখা যায় একটা জিনিস কিন্তু আসতেছে পিছন থেকে, খেয়াল করছেন? ওই যে আসতেছে ওই যে আস্তে আস্তে মাথার উপরে দেখছেন পুরা আমার একদম পুরা ছাদ দেখে দিছে। এই যে কার্টেনটা, এটার সিস্টেমটা কিন্তু একটু ভিন্ন। এখানে একটা সুইচ আছে, আপনি এই পাশে চাপ দিলে কার্টেনটা চলে যাবে পিছনে এবং সামনের দিকে ধরলে আবার কার্টেনটা চলে আসবে সামনে। এবং বৃষ্টির দিনে আমার মনে হয় এই কার্টেনটা সরাইয়া শুধুমাত্র উপরে গ্লাসটা রেখা, মানে আসলে এত গাড়ি দেখাইলাম বাট আজ পর্যন্ত এটার বাস্তব এক্সপিরিয়েন্স নিতে পারলাম না জাবের ভাই। মানে ধরেন বৃষ্টি হইতেছে, ঝুম বৃষ্টি হইতেছে, আর মাথার উপরে এরকম গ্লাস, আমি এখনো পর্যন্ত এরকম এক্সপিরিয়েন্স নিতে পারি নাই। যদি আমার কাছে এরকম একটা গাড়ি থাকতো তাহলে বৃষ্টির দিনে বেরিয়ে ফিল করতাম যে আসলে ওই সময় ফিলিংসটা কি হয়। তাহলে আপনি এই গাড়িটা 4-5 দিন ইউজ করেন, কারণ সামনে নাকি 4-5 দিন টানা বৃষ্টি থাকবে। তাই? আচ্ছা, এটা মডেল হচ্ছে 2020 এবং রেজিস্ট্রেশন হয়েছে 2020 না ভাই? 20 এবং এটাতে কিন্তু আপনার ক্যামেরাটা এত দারুণ দেখলাম। আপনি দেখেন একটু রিভার্সে দিই, এটা ক্যামেরাটা কিন্তু খুবই ক্লিয়ার, একদম ক্লিয়ার। এবং আমার মনে হয় যারা এমজি আগে দেখছেন, এত ভালো করে মনে হয় না আপনাদেরকে আমরা বলতে পারছি। জাবের ভাইয়ের লাইভে আমরা সবকিছু ইন ডিটেলসে বলি। গাড়িটা দেখেন, সাইডের এই যে প্যাডগুলা কত সুন্দর দেখেন। এগুলো কি লেদা ভাইয়া? এই যে পাশের এই যে জিনিসগুলা, এই জায়গাটা কিন্তু মার্সিডিজের মতো করছে, বিএমডাব্লিউর মতো করছে। ওই যে আজকে সকালে একটা বিএমডাব্লিউ দেখাইলাম, যে এই জায়গাটা প্লাম্বার, এটা কিন্তু বাইর হয় সামনের দিকে। তো এইটার সিটগুলাকেও কিন্তু ডিজাইন করছে অনেক চমৎকার করে, জি দেখতেও ভালো লাগতেছে। এসি অন করা আছে এবং ভালো ঠান্ডা। দারুণ একটা জিনিস দেখে, আপনার সিটের ওই সাইডে কিন্তু লেখা আছে এয়ার ব্যাগ। কোন জায়গা ভাই? সিটের নিচেও কিন্তু এয়ার ব্যাগ আছে। সিটের নিচে? হ্যাঁ, এই যে দেখেন এয়ার ব্যাগ, এই যে। ও আচ্ছা, এই যে এখানেও এয়ার ব্যাগ আছে। সিটের মধ্যে এয়ার ব্যাগ আছে, আচ্ছা, সেফটি ফিচার্স এর জন্য। সো এটা ক্লাইমেট কন্ট্রোল, এটা মাল্টিমিডিয়া, এখানে অ্যাপল কারপ্লে পাচ্ছেন, এন্ড এখানে আদার সেটআপগুলো রয়েছে। খুবই চমৎকার এবং দারুণ দুটো এসি ইভেন্ট আছে। ভাইয়া স্পিকার দিছে কই দেখছেন? হ্যাঁ, এই যে এখানে একটা দিছে পিলার্স এবং এই যে এখানে একটা দিছে দুই পাশে। এবং গাড়িটা কিন্তু এটার শেষে, দ্যাট মিন্স গাড়ি কিন্তু এখন স্টার্টে আছে।
হ্যাঁ। বোঝা যায় ওরকম কোনো মানে সাউন্ড নাই, একদম সাউন্ডলেস গাড়ি। এবং গাড়িটা কিন্তু স্টাইলিংটা দেখেন খুব সুন্দর করেছে, ঠিক আছে। এখানে একটু কার্বন ফাইবারের মতো ডিজাইন করেছে, সিলভার দিয়েছে, নিকেলস ইউজ করেছে, এবং এইখানে আবার সলিড ব্ল্যাক ইউজ করেছে। এখানেও এয়ারব্যাগ আছে, এখানে এয়ারব্যাগ আছে। সো সব মিলিয়ে গাড়িটার স্টাইলিং কিন্তু খুবই দারুণ। সো এই সেগমেন্টের গাড়িতে দেখেন আপনার কোনো চিপ প্লাস্টিকের ফিল হচ্ছে না। অনেকেই কিন্তু কমেন্ট করতেছে যে আপনার এই প্রাইস কত, দাম কত। আমরা দামটা এখনই বলে দিব, জাস্ট একটু ওয়েট করেন। আগে আমরা গাড়িটা একটু ভালো মতো আপনাদেরকে দেখাই। আজকে দামটা সবার পরে বলবো, যেন সবাই আপনারা একটু বলতে থাকেন, দেখি আপনারা বলতে থাকেন যে কত হওয়া উচিত বা কত হইতে পারে। এটার কিন্তু যে ক্রুজ কন্ট্রোলের বাটনটা অন্যান্য আদার গাড়িগুলোতে কিন্তু স্টিয়ারিং এ ক্রুজ কন্ট্রোল থাকে, ঠিক আছে। এই ক্ষেত্রে আপনার হয় কি, যখন আপনি দেখেন গাড়িটা ড্রাইভ করবেন না, ড্রাইভ করতেছেন, ধরেন এখানে হঠাৎ হাতে চাপ পড়ে ক্রুজ কন্ট্রোল অন হয়ে যায়। আমার কি হয়েছে জানেন, একটা মজার এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি ওই যে গান শুনতে শুনতে ধরেন অনেক সময় ড্রাইভ করি, তো সরি এসি চালু থাকে, তো আমি না চালাতে চালাতে হঠাৎ করে আমার হাতে একটু চাপ লাগে না, হঠাৎ করে এসির পাওয়ার বেড়ে যায়, কিরে বউ মানে একদম স্পিড ফুল, ফ্যান পুরো জোরে ঘোরা শুরু করে। পরে 2-3 দিন এমন হওয়ার পরে আমি আবার এক টেকনিশিয়ানকে দেখাইলাম, আমি ভাই এসিটা হঠাৎ করে বাইরে যায়। পরে রোগ বাইরে লোকে জানেন যে হাতে এখানে চাপ লাগা, প্রিমিয়াতে দেখবেন যে এখানে হাতে চাপ লাগলে অটোতে চাপ লাগা যায়, তখন আপনার ওই যে ফ্যানের পাওয়ারটা বাইরে যায়। যাই হোক, এটার মধ্যে ক্রুজ কন্ট্রোল দিছি। এই প্রবলেম থেকে সলিউশনের জন্য এই যে হিয়ার ইজ আ ক্রুজ কন্ট্রোল। ও নিচে, হ্যাঁ এখানে আলাদা করে ক্রুজ কন্ট্রোল। ও তার মানে এইখানে দিছে হচ্ছে আপনার ক্রুজ কন্ট্রোলের বাটন। এটা খুবই দারুণ একটা। এবং ইউকে ভেরিয়েন্টে কিন্তু আরেকটা মজার ব্যাপার আছে ভাই, এখানে ইন্ডিকেটর কোন জায়গায়, এটা উল্টা না, ইউরোপিয়ান স্টাইল করছে। এটা হচ্ছে এই যে দেখেন, এই দেখেন আমরা অনেক সময় প্রিমিয়ার গাড়ি চালানোর সময় বা এলিয়ন চালানোর সময়, এক্সকর্লা চালানোর সময় আমরা কিন্তু ইন্ডিকেটর দেওয়ার সময় কিন্তু এই যে এখানে দিই, রাইট সাইডে এখানে দেই ইন্ডিকেটর, বাট এটাতে ইন্ডিকেটর দিলে এইটা ওই যে দেখেন কি হয়, উল্টা হয়। অন্যান্য গাড়িতে যেমন এইখানে থাকে ওইপার, এটা এইখানে হচ্ছে আপনার ইন্ডিকেটর। এটা কিন্তু ওই যে ইউকে ভেরিয়েন্ট বলি, এটা কিন্তু আপনার শুধু মানে লেখা না, কাজেও সবকিছুতেই। যেমন ধরেন এটা লক করছেন না, হ্যাঁ এটা লক করছেন, এটা লক করছেন, ধরেন একবার টান দেন খুলবে না, এই যে খুলে নাই, তাহলে আবার টান দেন খুলে যাবে। মানে আপনার 2বার টান দিলে খুলবে। ইভেন আপনার সামনের ইঞ্জিনের যে বনাট, হ্যাঁ ওইটাও 2বার টান দিতে হবে, একবার টান দিলে খুলে না। এটার কারণটা কি ভাই? ভাইয়া এটা হচ্ছে হলো কি সেফটি ফিচার্স। আচ্ছা, সেফটি ফিচার্স মানে ভুলে যদি কোনো বাচ্চারা দরজা খুলে টান দিয়ে ফেলে ভুলে, তাহলে যদি খুলে যায়, এই জন্য একবার টান দিলে পরে অ্যালার্ট। ভাইয়া 25 লাখ 23 লাখ এক একজন দাম বলতেছে। আমরা একটু বাইরে যাই, গাড়িটা অনেকে বাইরে থেকে দেখতে চাইতেছে। তো এটা হচ্ছে MG 1.0L T কি জানো ভাই, TGDI। এই হচ্ছে গাড়ির ফুল মডেল। গাড়ির কালারটা আমার কাছে খুব ভালো লাগছে, ভিতরটাও যত সুন্দর, বাইরটা আরো বেশি সুন্দর। লাইটটা দেখছেন, খুবই চমৎকার একটা ডিজাইন। এবং এটা হচ্ছে আপনার ZS, পিছনে পার্কিং সেন্সর আছে। আর এটাও একটা ভেজাইলা সিস্টেম। অনেকে এটা খোলার জন্য খালি এদিক ওদিকে হাতাইবো, খুঁজা পাবে না। এটা খোলার জন্য সিস্টেম হচ্ছে যে MG-র লগতে এমন করতে হবে, এইখানে দুইটা এইভাবে টান দিতে হবে। এবং এখানে আসেন, ভিতরটাও একটু দেখাই দিই। ভিতরটাও কিন্তু অনেক ফ্রেশ আছে। এবং এটা যেহেতু অকটেনের গাড়ি, এই ভিতরে তো মনে হয় না হাত দিছে, একদম এটা ধরার জন্য একদম ইনট্যাক্ট অবস্থায়। এগুলি যে প্যাকেট করে দিছে, একদম প্যাকেট করা, এটা মনে হয় না কেউ খুলছে বা বের করছে। 20-এর গাড়ি, 20-এ রেজিস্ট্রেশন করা, একদম প্যাকেট একটা গাড়ি। স্পেয়ার টায়ারের কভার কিন্তু ফার্স্ট টাইম। হ্যাঁ, অনেক স্পেয়ার টায়ারেরও যে আপনার কভার হয় গাড়ির মতো, এটা মনে হয় এই গাড়ি প্রথম আমাদের দেখাইছে, অন্য গাড়িতে দেখি নেই। এবং এখানে এটা রাখা দেন, এই যে এখানে আলাদা একটা নেট দেওয়া আছে, এখানে কিছু জিনিস রাখতে পারবেন, এখানেও কিছু রাখতে পারবেন চাইলে। আর এটা তো কখনো আপনার গাড়ি প্রবলেম হলে রাস্তার পাশে দাঁড় করানোর জন্য রাখা দিতে হবে। তো এই হচ্ছে অবস্থা। এটা কি ভাইয়া চেসিস নাম্বার নাকি? জি। সার্জেন্ট ধরলে অনেক সময় অন্যান্য গাড়িতে চেসিস নাম্বার খুঁজে পাইতে টর্চ লাইট লাগে, বাট এটা একদম উপরে এই জায়গাতে দিয়ে দিছে, দারুণ। এবং এই গাড়িটা সিসি কিন্তু 1000, আবারও বলতেছি 1000 সিসির গাড়ি, বাট টার্বো চার্জিং। গাড়িটা চালানোর সময় কি ভাইয়া কোনো ফিল হয় যে মানে সিসি কম, মানে মনে হচ্ছে যে উড়ে যাবেন এরকম ফিল হয়? মনে হচ্ছে উড়ে যাবে। টার্বোটা চার্জ করে তখন একদম অসাম একটা ফিল হয়। আমি আজকে ড্রাইভ করেছি, তাই এটা। ওকে, তো গাড়ির মডেল হচ্ছে 2020, রেজিস্ট্রেশনও 2020। মানে এটা যেখানে দেখবেন সেখানেই সৌন্দর্য দেখেন। আচ্ছা, রুফ ফিলটাও কিন্তু দারুণ ভাইয়া। ব্লুটার দাম হচ্ছে 13 লাখ টাকা। একজন জিজ্ঞেস করছে ব্লুটার দাম কত, এটার দাম 13 লাখ টাকা। নিবেন নাকি? 13 লাখ টাকায় SN ব্লু, নামেও ব্লু, কালারেও ব্লু। এটাতে কিন্তু সানরুফ আছে, ঠিক আছে, সানরুফ সহ গাড়ি, অনলি 13 লাখ টাকায় যে ওটাতে পাওয়া যাচ্ছে। আপনারা ফোন দিয়ে স্ক্রিনে নাম্বার আছে। ওকে ভাইয়া, তাহলে এবার এটার দামটা অনেকে জিজ্ঞেস করতেছে, বলে দিই ভাইয়া। রিবসগুলো অনেক সুন্দর, এবং আপনার এই যে MG কিন্তু আপনার রিমের মধ্যেও ব্র্যান্ডিং করা আছে। আমার কিন্তু DRL-টা অনেক ভালো লাগছে। DRL-টা
আলোতে অতটা বোঝা যায় না, তারপরেও মোটামুটি ভালোই। 858 বলে দেন, এখন প্রাইসটা বলে দেন, অনেকে প্রাইস আসছে। হচ্ছে মাত্র 27,50,000 টাকা। 27,50,000। যে ভাই 25 লাখ বলছিলেন, Luxury- আপনার আইডিয়া মোটামুটি কাছাকাছি আছে। লাক্সারি এডিশনের গাড়ি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এখনো কিন্তু ডিজিটাল প্লেট মনে হয় লাগে নাই না? না। ডিজিটাল প্লেট লাগানো হয় নাই। মাইলেজ হচ্ছে আপনার কত? 17,000। 17,000 মাইলেজ, 27,50,000 টাকা। 1000 সিসির গাড়ি, টার্বো চার্জিং। অনেক সুন্দর গাড়িটা, অনেক সুন্দর, এবং আমার মনে হয় এটা যে দেখবে চালাবে মানে এটা সব দিক থেকে সুন্দর। তারই ভালো লাগবে, তারই ভালো ইচ লাগবে। এন্ড এভরি সাইড। বডি কিটটাও দেখেন কি পরিমাণ কার্ভ। আমার কাছে সব কিছুই ভালো লাগছে গাড়িটা, এবং জাবের ভাই যে সুন্দরভাবে আমাদেরকে টার্বো চার্জিংয়ের ব্যাপারটা বুঝাইছে, সো আমার মনে হয় না আর এর থেকে বেশি কিছু বলার দরকার আছে। এবং মাথার উপরে তো পুরাই গ্লাস, চাইলে আপনি এটা কার্টেন দিয়ে বন্ধ রাখতে পারবেন। 27,50,000 টাকা প্রাইস। যদি কেউ নিতে চান, আগ্রহী হন, অবশ্যই ভাইয়াদের নাম্বারে ফোন দিবেন, 2টা নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। আর কারওয়ান বাজার ওয়াসা ভবনের ঠিক অপোজিট হচ্ছে ওনাদের শোরুম জেবি অটো। ভাইয়া তো এটা তো দেখাইছি, 1000 সিসির আরেকটা গাড়ি দেখাই। 1000 সিসির আরেকটা গাড়ি কই পেলেন? ওইটা আবার টার্বো চার্জ না, এটা নন টার্বো। ওইটা টার্বো চার্জিং না? এটা হচ্ছে ঢাকার বাইরে যারা আছেন, হ্যাঁ। স্পেশালি কম টাকার মধ্যে? রংপুর, দিনাজপুর, কম টাকার মধ্যে? হ্যাঁ। এটা 2011 মডেলের ব্রিজ। টয়োটা ভিটস 2011 মডেল, এটাও 1000 সিসি। হ্যাঁ, 1000 সিসি। আচ্ছা, এটাও এই গাড়িটা যাদের বাজেট নাই, হ্যাঁ, এটা 27,50 দাম, তাহলে অর্ধেক দামে এটা নিয়ে যান। অর্ধেক এরকম। অর্ধেক এরকম। ওকে, এটা 11 মডেল। 2000। একজন লিখছে আমার দুই ভালোবাসার মানুষ। থ্যাংক ইউ ভাইয়া, প্রিন্স আরিফ ভাই। এই গাড়িটার মডেল হচ্ছে আপনার 11 আর রেজিস্ট্রেশন 16। 11 মডেল গাড়ি, 16তে রেজিস্ট্রেশন, 1000 সিসি, টয়োটা ভিটস। অরিজিনাল কালার, ইচ এন্ড এভরিথিং অরিজিনাল, সবকিছু অরিজিনাল আছে। একদম সস্তা। গাড়ির কালারটা হচ্ছে গ্রে, পেপারস আপ টু ডেট পেয়ে এবং যাবেন। এটা আর্মি অফিসিয়াল চালিত গাড়ি। এই গাড়িটা আসলে বলার বাইরে। এই গাড়িটা মানে আজকে ডিটেল দেখাবো না, আমি একটা গাড়ি ডিটেল দেখাই একদিনে। জি। ঠিক আছে, দামটা বলে দিচ্ছি 10,80,000 টাকা। এটার দাম হচ্ছে 10,80,000। 11 মডেল, 11 সিরিয়াল, 10,80,000 টাকা। টয়োটা ভিটস, তেলের গাড়ি। তেলের গাড়ি। ওকে, তাহলে এলিয়ন আছে। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার ব্লগ সবসময় দেখি, ভালো আমার আছে? বউ বলে কি যে হাসান ভাই ব্লগই সবসময় দেখতে থাকো তুমি সারাক্ষণ। তাই ভাবি, জি। মাফ করে দিয়েন যদি অন্যায় কিছু করে থাকে। ভাই ভিডিও দেখতে দেখতে গাড়ি কিনলে ওই গাড়িতে কিন্তু আপনিই ঘুরবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ, অনেক 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 ভালো লাগলো ভাইয়া। সো আপনাদের সৌভাগ্য হলো যে আপনার সাথে দেখা হয়ে কি বলেন ভাই, সৌভাগ্যের কিছু না। ভাইকে অনেক ধন্যবাদ। ভাইয়া এতদিন বোধহয় ফোনে দেখছে, আজকে একদম সরাসরি দেখে ফেললো। বাস্তবে ভাই ফোনের থেকে একটু বেশি কালো না? আমি 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 না ভাই, আপনারও ইয়ে লাগতেছে, আপনাকে আজকে Thank you. ইয়াং লাগতেছে। ভাইয়ার নাম কি? সুমন। সুমন ভাই, মনটাও ভালো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে ভাইয়া, ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। জামির ভাই, ভাইয়া তাইলে আমরা কি আজকে আর কোনো গাড়ি দেখাবো? একটু দেখাই দেয় আজকে কি কি আমার কাছে কালেকশন কি কি আছে। দেখা দেন। সো এটা 16 এলিয়ন, 18তে রেজিস্ট্রেশন, 27,50,000 টাকা। ওকে, ওকে, হাভালটা আছে। কাবাল গতকাল যে হাভালটা দেখিয়েছি, হুম। H2, দাম দেবে কত? 23,50,000 টাকা। 23,50,000 টাকায় হ্যাভেল H2। H2 এটাতেও কিন্তু আপনার সানরুফ আছে। ঠিক আছে, এটা আমরা কালকে ভালো করে দেখাইছি, আজকে অত ডিটেলসে যাব না জানি না কখন সেল হয়ে যায়, কারণ প্রতিদিনই 2-3টা গাড়ি বিক্রি করতে পারি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। এরপরে আমরা একটা অ্যাভেঞ্জার 7 সিট দেখাই। আছে 7 সিটার, 8 এর মডেল, এটা 13,50,000 টাকা। 1350। এখানে 7 সিট। মার্সিডিজ আছে। ও আচ্ছা, এখানে মার্সিডিজ আছে, মডেল 17, জি, রেজিস্ট্রেশন 18। E200, হ্যাঁ, দাম হচ্ছে 89 লাখ, 89 লাখ। 89 লাখ। বাবা, কি মাশাআল্লাহ, সব মুখস্থ। Brain। এখানে আপনার হেরিয়ার আছে আনরেজিস্টার্ড ইউনিট, 2019 মডেল, হ্যাঁ 18 মডেল। 18 মডেল। আচ্ছা, 18 মডেলের দামটা বলেন দেখি। না, এটা বলতে পারবো না ভাই। 68 লাখ। এটা বলতে পারতাম ভাই, মানে জাস্ট জিব্বার আগায় এসেছিল। বলেন তো এক্সিওটা। এক্সিও 13 মডেল, 18তে রেজিস্ট্রেশন করা। আপনি তো বলতে পারবেন, এটা তো আপনারই শোরুম। হ্যাঁ। জানবেন না, কে জানবে? হ্যাঁ, 13 মডেল, 18তে রেজিস্ট্রেশন এক্সিও, দাম কত? 1780। 17,80,000। আনরেজিস্টার্ড এক্সিও, ফিল্ডার, সরি, আনরেজিস্টার্ড ফিল্ডার, জি ফিল্ডার, এটার দাম কত? এটা হচ্ছে 2250। 22,50,000। লাল গাড়িটার নাম হচ্ছে ভাইয়া MG 1.0 1.0 ZST GDI। TGDI। ওকে, তাহলে এই ফিল্ডারের দাম 22,50,000। 22,50,000। এখানে একটা CRV আছে 7 মডেল, মাশাআল্লাহ, 18 লাখ টাকা দাম, 18.5 লাখ। 18.5। আচ্ছা, এখানে আছে আউটল্যান্ডার, মিৎসুবিশি আউটল্যান্ডার 16 মডেল, 16 মডেল, দাম হচ্ছে 3850। 38,50,000। এখানে আরো একটা হেরিয়ার, এটা রেজিস্টার্ড, হ্যাঁ। এটা মডেল কত? 15। 15 মডেল।
দাম 48 লাখ। 48-50। 48-50 হয়তো আচ্ছা, একখানে। 48 লাখ। আচ্ছা সিএচআর 18 এটা মডেল, হচ্ছে 18 মডেল, 18 মডেল কত 29-30 এরকমই হবে আর কি, এই কাছাকাছি কাছাকাছি। তারপরে ওই যে ওই কোনায় আছে একটা হাইলাক্স শার্প 4 মডেল 18 রেজিস্ট্রেশন। 18-50 কি 18-50? কত 24-50 মাইনাস হবেন তো। হ্যাঁ মাইনা লাগবেন তো। আচ্ছা তো মোটামুটি আমাদের জেবি অটোতে যে কালেকশনগুলো আছে আপনারা আসেন সরাসরি দেখার জন্য। আর আজকে আমাদের মেইন ফোকাসিং গাড়ি ছিল এমজি, 27,50,000 টাকা প্রাইস দেওয়া হয়েছে, স্লাইটলি নিগোসিয়েবল। আর আসাম ব্লগসের অডিয়েন্সদের জন্য তো অলওয়েজ ভাইয়া এইটা কিন্তু মানে দারুণ একটা গাড়ি, গাড়িটার দিকে ধরেন, মানে খুবই সুন্দর গাড়ি। দেখেন এই গাড়িটা আসলে এক কথায় অসাধারণ। এটা যে নিবে সে আপনাকে এবং আমাকে দোয়া করবে অবশ্যই। এটা নতুন মার্কেট প্রাইস কত ভাইয়া বলতে পারেন? ভাই সার্চ করে দেখবেন। এমজিতে খবর নিয়ে দেখেন, আচ্ছা গুগলে সার্চ করে আপনারা অনেক অবশ্যই অনেক ভালো প্রাইস। হ্যাঁ জেনে নিতে পারবেন। জাবের ভাই আপনাদের হাসি বড় ভালোবাসি, মাশাআল্লাহ একজন লিখছে, থ্যাংক ইউ। তো ভাইয়া এখানে ভাইয়া ইয়ে করেন, এই যে বডি কিটটা দেখাইছেন, হ্যাঁ। বডি কিটটা কিন্তু কার, এবং এটা কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক ভালো ভাইয়া, 154 মিলিমিটার। তাই হ্যাঁ, গ্রাউন্ড ক্লিয়ারেন্সও ভালো আছে হেডরুমও ভালো এটার। তাই। হ্যাঁ 995 990 মিলিমিটার, মানে অনেক হাইট যাদের মানে মোটামুটি ভালো। দেখেন আমি বসছি তারপরেও কত স্পেস রয়ে গেছে, অনেকখানি। 995। অনেকখানি। এবং এটা হচ্ছে 924 লেগ রুম, এটা হচ্ছে 924। 924। আরো ডিটেলস জানতে ভাইয়ের নাম্বার স্ক্রিনে আছে 208 লাস্টে ফোন দিয়েন। আপাতত আমি বিদায় নিলাম, নেক্সট লাইভে আবার দেখা এবং হবে। এটার চেসিস কিন্তু এসইউভির চেসিস, তাই হ্যাঁ, নট সিইউভির চেসিস। আচ্ছা অনেক তথ্য দিচ্ছেন আজকে লাইভে। ডিটেল পড়ালেখা করছি। জি জেবি অটোতে আসার আমন্ত্রণ জানিয়ে আজকে লাইভ এখানে শেষ করলাম। ভালো থাকেন, শুভরাত্রি।